এটা বাঁধবো না চোখে। এত সুন্দর এরিয়া, এত সুন্দর এলাকা। ওখানে কি ইউনিভার্সিটি আছে নাকি ভিতরে? আছে। কোনটা? আছে, ইউনিভার্সিটি আছে। ভিতরে তো একটা ইউনিভার্সিটি আছে। ভিতরে তো একটা ইউনিভার্সিটি আছে। তারপর এটা মহাখালী কাছে না? সেভাবে 10 দিন থাকলে মানে অচল হবে নেই। সেটা তো শেখ হাসিনার যায় আসে না, মানে অচল হয়ে গেলেও শেখ হাসিনার কিছুই যায় আসে না। আর আত্মীয় স্বজন আর 14 গোষ্ঠীর তো টাকা পয়সা বানাই দিস। পিএস 400 কোটি টাকা এগুলো ভাঙছে নাকি? আল্লাহ কি করে পুরাইছে, হ্যাঁ পুরাই দিয়েছে পুরো। কি করে পুরাইছে, পুরাই দিয়েছে, চিন্তা করছো। আর এইগুলো আওয়ামী লীগের পোলাপানি করতেছে। হ্যাঁ, সাধারণ ছাত্র না কিন্তু, না আওয়ামী লীগের পোলাপানি করে মানে ওদের নাম দিয়ে মনে করেন এটা একটা ছত্রভঙ্গ করার একটা চিন্তা ভাবনা করতেছে। হ্যাঁ হ্যাঁ কাদের অফিসটা পুরাইলো নাকি? এই একটা গাড়ি পুরাইছে, এই যে একটা, এই একটা, সরকারি গাড়ি। ও ভিতরের গুলোতে পুরাইছে কতগুলা? সরকারি গাড়ি সবটি পুরাই দিছে, সবটি। হ্যাঁ এই একটা পুরাইছে, পুরাতন গাড়ি রেডি হয়ে গেছে, এরা লাগাই দিছে বাস। এই যে একটা পুরাইছে। চিন্তা করছো। পুরনো গাড়ি সব, আলাদা গাড়ি সব পুরাই গেল। ওগুলা নষ্ট গাড়ি, সব সরকারি গাড়িগুলা পুরাই দিছে যে এটা লিস্টে চলে গেল। এগুলোর কিন্তু একটা হিসাব থাকে না, বছর বছর তেল টাল খাইছে না, এত হিসাব নাই। পুরাই দিছে ভাই, ভালো গাড়ি বুঝে গেছে। রাস্তা পড়লে যে গাড়ি, রাস্তা কোনো সরায় না, দেখছেন? ওইভাবেই রাখছে, মানে বিদেশিরা দেহু দেহু শালা শালা
ঝামেলা একটু টেনশন করতেছি। 7 নম্বর সেক্টরে ঝামেলা নাই, চার মানে নাম্বার? বেরিবাইতে ঢুকলে ঝামেলা নাই, 4 নাম্বার 4 নম্বরই ঝামেলা। বেরিবাদ দিয়ে ঢুকতে সমস্যা নাই, ওই যে ইউনিভার্সিটি আছে না, কোনটা? ইউরোপিয়ান ইউনিভার্সিটি আছে না, আমরা ওদিকে আর এশিয়ান ইউনিভার্সিটি আছে না মেন রোডে কোন মেন? বেরিবাদে। আমরা তো পঞ্চবটি দিয়ে ঢুকি, পঞ্চপতির আগেই তো এটা ইউনিভার্সিটি বিশাল বড়, বিজিএম ইউনিভার্সিটি করছে না। তো আমরা ওদিকে যাবো গা। আচ্ছা। আমরা জিনিসটা বুঝাইতে পারিনি। আমরা পঞ্চবটি দিয়া আমরা তো চলে যাবো এদিকে, এদিকে যাই পাসপোর্ট অফিসে না উত্তরা, হ্যাঁ। ওই পাসপোর্টের চিপে দিয়ে ঢুকে যাবো গা। আচ্ছা আচ্ছা, আমাদের এগ্রি সায়েন্সের এখান থেকে ঢুকবো হ্যাঁ, রাজলক্ষ্মী এই দিয়ে। চিপে দিয়ে ঢুকিয়া নানু স্যারে খাওয়ানটা দেবো, হুম, আগে দেবো ওই পারে হুম। খাওয়ান দিয়ে এমনি তার তো নাই, এটা সমস্যা না। হ্যাঁ 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 হ্যাঁ। নানু স্যারে খাওয়ানটা দিয়া পরে মনে করেন এমনি তারে খাওয়ান দিয়ে ভিতরতে বাইরে দিলাম। বুঝতে পারছি। এই বানাইছে দেখছেন, BTRC। এই সাইডে কিন্তু আরো অনেকখানি জায়গা আছে এই সাইডে রাস্তার। আর তো সরকারি রাস্তা সারিয়ে দিচ্ছে, এটা তো সরকারি কোয়ার্টার না, হুম। এটা তো সরকারি জায়গায়। এটা সরাইতে পারলো না, না, এটা সারিয়ে দিল না। এটা কোন নেতার জানো? হ্যাঁ, বাট এটা নিয়ে নড়াইও করলো, তারপরে সরাইতে পারলো না। চিন্তাই করছেন কি পাওয়ার আছে। সব সরকারি জায়গার ভিতরে মনে করেন এটুকু জায়গা বেটা কেমনে কিনলো, এইটাই তো কথা। কি পাওয়ারটা আছে না না, ওই জায়গাটা কিনলো কিভাবে? এই সেট সরকারি, এই সেটে সরকারি, সব সরকারি। বুঝলেন নাই? ম্যাপে পড়ে গেছে। নিয়েই তো নিছিল, পরে বেটা কেস করছিল না, কেস রইরা কেমনে কেস জিতলো চিন্তা করছেন? সম্ভব? একটা রাজনৈতিক দলকে হারাই দিল, মোটা আলা। আসমানের দিকে সেই আইটো না, হুম। বললাম আসমানের দিকে সেই আইটো না। এই সিট মধ্যে এখন আমার দিকে থেকে ওই যে ওটা করছে দেন কি করছে, এটা ভাঙ্গে হ্যাঁ? ইগল ভাঙ্গে কি করছে তাই নাকি? মাঝে মাঝে এই সমস্যাটা হয়, গাড়ি ঠিক করে দিয়ে গেলে হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, এই হয়ে গেছে, এই হয়ে আরে গেছে। যে মিস্ত্রি এটা, হ্যাঁ। এটা মিস্ত্রি খালি পুকটিতে আঙুল দাও মিস্ত্রি, হ্যাঁ তাই কি? মানে তারপর শেষ নেই, খালি বিচার দাও, কমপ্লেন দাও, আর কোনো কাজ নাই আর। মানে আমার আমাদের স্যারের কাছে কমপ্লেন দেয়, হ্যাঁ, এটা তো বলিও না। কোম্পানির গাড়ি স্যারের বলছি আমি 4-5 দিন, হুম, কয় নিয়ে যান, গেলে কয়তো ঠিক আছে গাড়ি,
আপনি দেখছেন কিভাবে বন্ধ হইলো, 2বার বন্ধ হইলো। তাহলে আর জামের ভিতরে আরো বেশি হয়। তো এইভাবে চালান থাকে, রাস্তা ফাঁকা রাস্তা, এক্সেলেটার 12 উপরেই থাকে। আর জামের ভিতরে কি করি, এরম এরম বন্ধ হয়, এরম স্টার্ট দিয়ে আবার বন্ধ হয়। এই কি কমুনি স্যার এটা কি এরকম বন্ধ হয়ে যায় গাড়ি? না বললে লাভ নেই, তারা কবে জান করে দিলে আরে আমরা বললে লাভ আছে, আপনি জানেন না। না না কবে গ্যারেজে নিয়ে যান, পরে মামুন কবে দেবি তো কবে তো ঠিক আছে যান, আবার তো হিসাব হবে। এটা তো সারের এটা তো ইঞ্জিনের সমস্যা, না ইঞ্জিনের সমস্যা, ব্যাটারি ওয়ারিং এর সমস্যা। ওয়ারিং এর সমস্যা, পাওয়ারের। মানে যেমন লাইন পায় ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাচ করে যখন লাইন পায় না, টাচ করে বন্ধ হয়ে যায়। বুঝতে পারছি। এটা পাটা বাইর করে রাখছি। কল্যাণপুরের মতো এলাকা নীরব। সারা ঢাকা শহর দিয়ে নিলাম, যে ঘুরে এলাম যা সারা ঢাকা শহর দিয়ে নিলাম। পুরা ঢাকা শহর নীরব। কয় মিনিট লাগলো? 13 মিনিটে চলে আসলাম ওইটা। হ্যাঁ চিন্তা করছেন, এই রাস্তা লাগে 2 ঘন্টা 2.5 ঘন্টা। বসবাস অযোগ্য হয়ে গেছে না ঢাকা শহর। কি করবে, কোরআনে তো আর কোনোই নাই, সবাই ঢাকামুখী। চীনের মতন রাজধানী চেঞ্জ করতে হবে। না না সেইটি সবাই কিন্তু ঢাকামুখী। হুম, আপনি এই যে 64টা জেলা, 64টা জেলায় ঢাকামুখী, ঢাকামুখী। কোনো কর্মসংস্থান অন্য জায়গায় নাই তো। হুম হুম হুম। সবাই ঢাকায় কর্মসংস্থান কাটাই। এই গার্মেন্টস সেক্টরগুলো বিভিন্ন জেলা বিভাগে দিয়ে দেবো, দেখুন হ্যাঁ। ঢাকা শহরের চাপ কমে যাবে। চাপ কমে যাবে। এটাও ঠিক। একটা বিভাগীয় এলাকা একটা জোন করে দেবো, ওই যে ইভিজিটের মতো, হুম হুম, ওই জোনই সব গার্মেন্টস থাকবে। ওই ওখানে মনে করেন যে সবাই, তাই মনে করেন দেখবেন যে কমে যাবে। ঢাকা শহর যেমন এই যে এই কোরিয়ান কমে গেল না, হ্যাঁ টেকনিক্যালি কি অবস্থাটা ছিল, হ্যাঁ আর বিভাগীয় করে দিছে না, হ্যাঁ এখন কোনো জ্যামই নেই রাস্তায়, মানুষই দেখা যায় না এখন টেকনিক্যালি। আগে যে পরিমাণ সকালবেলা লাইন ধরে হ্যাঁ। থাকতো, বাপ রে বাপ, 10টা পর্যন্ত গাড়ি ঢুকতে পারতো না। এইটা সরকারের, সরকার তো নীতি অবৈধ, হুম, বুঝে লাভ আছে। পুরো ফাঁকা, চলা ফাঁকা। ভিডিও করতেছেন?
ভিতরে ঢুকাই দিবেন। ভিতরে ঢুকে রাহা যায় না গাড়ি, একদম ভিতরে দেবে, বুঝলেন নাই? আচ্ছা তাহলে দাঁড়ান। ভিতরে নিলে একদম ওদিকে নিয়ে রাখেন।